বন্ধুরা, আবার আমি একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। তবে যতগুলো আচার বানিয়েছি সব থেকে আমি এটার ফ্যান হয়েছি বেশি, কারণ এটা যতটা দেখতে সুন্দর তার থেকেও খেতে সুন্দর বেশি, আর একদম জুসি, আর বানানো তো খুবই সহজ। তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমার অনুরোধ রইল। তো দেখো কতটা পরিমাণ সফট হয়েছে, আর এটা সংরক্ষণ করে রাখতে পারবে বহুদিন ধরে। তো চলো প্রথমেই মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে আম নিয়েছি প্রায় 500 মতো, আর একদম টাটকা আম, আমাদের গাছেরই আম এটা। এটাকে প্রথমেই এবার আমি ছুলে নেব। সবগুলোকে আমি ছিলে নিয়েছি। এরপরে এগুলোকে আমি কেটে নেব, মাঝ বরাবর কেটে নেব, দুভাগ করে নেব একটা আমকে। এরপর আমি এই কুচিটাকে বের করে দেবো। এটা ডাইরেক্ট জলে আমি দিয়ে দেবো, যাতে কালো না হয়ে যায়, সেই জন্য জলে দেওয়া। এরকমভাবে আমি সবগুলোকেই মাঝে মাঝে দুভাগ করে নিয়েছি। দেখো আমার সবগুলোই কাটা হয়ে গেছে। এরপরে একটাকে আমি তুলে নেব, সাইডে রেখে দেবো। একটা প্লেট নিয়েছি, প্লেটের ওপরে আমি আমটাকে দিলাম। এরপরে এগুলোকে ছোট্ট ছোট করে স্লাইস করে আমি মাঝে মাঝে একটু হালকা হালকা করে কেটে নেব। এমনভাবে কাটবো যাতে না ছেড়ে যায়, সেরকমভাবে কেটে নিতে হবে। এই আচারটা দেখতেও যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও সুন্দর। যত আচার খেয়েছি এটা হচ্ছে সব থেকে বেস্ট আচার। তো দেখো বন্ধুরা, ঠিক এইরকম হবে। কত সুন্দর লাগছে না দেখতে। তো আমি সবগুলোকেই সেম প্রসেসেই কেটে নিয়েছি, সবগুলোই একদম সুন্দর হয়েছে। এরপর আমি আমগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি, একটু চেপে চেপে জলটাকে বের করে দেবো। একটা বোলে রাখছি। তো এরপর আমি অ্যাড করে দেবো পরিমাণ অনুযায়ী চিনি। তারপরে এটা হাতে করে ভালোভাবে মেখে নেবো, মিক্স করে নেবো আমের সাথে চিনিটা। এরপরে এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট।
15 থেকে 20 মিনিট পর দেখাচ্ছি কেমন। চিনিগুলো অনেকটাই মেল্ট হয়ে গেছে। এরপর চলো আমি গ্যাস ওভেনের কাছে চলে যাই। তো এখানে গ্যাস ওভেনের ওপর আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর আমি আমগুলোকে এবার দিয়ে দেবো। আমগুলোকে দেওয়ার পর আমি এটাকে নেড়ে নেবো একবার। তো বাকি চিনিগুলোকে মেল্ট করে নেবো। তো দেখো বন্ধুরা, চিনিটা আমার মেল্ট হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট। 10 মিনিট পর এটাকে আমি খুলে নেব। বাকি চিনি একদম মেল্ট হয়ে গেছে। এরপর এখানে সামান্য লবণ দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলা দেওয়ার পর এখানে আমি অ্যাড করব চিলি ফ্লেক্স হাফ চামচ, আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নেব। কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি অ্যাড করব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আবারও এটাকে ভালো করে মিক্স করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, কোনো রকম তেল ছাড়াই যে এত সুন্দর আচারের রেসিপি হয় সেটা আমি আগে জানতাম না। তো দেখো, এবার আমার মনে হচ্ছে এটা সেদ্ধ অনেকটাই হয়ে গেছে। আচারটা প্রায় আমার রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার আমি এটাকে নামিয়ে নিই। তো একটা প্লেটের মধ্যে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা পরিমাণ জুসি হয়েছে, খুব সুন্দর হয়েছে আচারটা আমার। তো একবার হলো এই আচারটা বাড়িতে তৈরি করে দেখবে। একবার বানিয়ে এটাকে সংরক্ষণ করে রাখতে পারো, কোনো সমস্যা নেই।
দেখো বন্ধুরা কতটা পরিমাণ সফট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে এটা। আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করবে, আর পরবর্তী ভিডিও কি চাই তোমাদের সেটা কমেন্ট সেকশনে জানাবে, আর আমাকে বারবার বলছি সাপোর্ট করবে। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে প্লিজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো টাটা।